ইসরায়েলের যুগে তিন ব্যক্তি এমন বিপদে পড়েছে, বিপদ থেকে বাঁচার জন্য তিন বন্ধু গুহার ভিতরে প্রবেশ করেছে। আল্লাহর কি কারিশমা, এমন সময় গুহার মুখের ভিতরে এক পাথর পড়ে গেল। এমন বড় পাথর, যেই পাথরের কারণে তিন বন্ধু এখন আর বাইর হতে পারছে না। ভিতরে বসে বসে বলতেছে, আর কি ব্যাপার, কি করব, কিভাবে বাইর হইব, তাদের মন ভেঙে গিয়েছে। এবার তিন বন্ধু মিলে পরামর্শ করলো যে আমরা আমাদের জীবনে যে ভালো কাজগুলি করেছি, এই ভালো কাজগুলির কথা বলে বলে আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের জীবনে যত ভালো কাজ করেছি এই ভালো কাজের বিনিময়ে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। এক বন্ধু বলতেছে, আল্লাহ আমার জীবনে, আল্লাহ আমার বকরি ছিল, সারাদিন কর্ম করতাম, কাজ করতাম, কাজ করার পর দিন শেষে বকরি দহন করে আমার মা বাবার জন্য দুধের ব্যবস্থা করতাম। এই দুধগুলি আমার মা বাবাকে খাওয়াইতাম। একদিন রাত্রবেলা এমন হলো, আমার মা ঘুমিয়ে গিয়েছে, আমার ছেলে সন্তান কান্না করে দুধের জন্য, আমার স্ত্রী আছে, স্ত্রীকে দেই নাই, আমার ছেলে সন্তানদেরকেও দেই নাই। মা জননী ঘুমিয়ে আছে, মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মা ঘুম থেকে উঠবে, ওঠার পর মাকে দেব, মা খেয়ে থাকলে আমার সন্তানদেরকে দেব, স্ত্রীদেরকে দেব। এই বলে বলে আমি সারা রাত্র জেগেছিলাম। আয় আল্লাহ, আমার এই ক্ষুদ্র ইবাদতটা যদি তোমার কাছে পছন্দ হয়, ও মালিক, এর বিনিময়ের উসিলায় তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও। এই বলে আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাই দিলেন, কিন্তু যতটুকু সরেছে এই সরানোর দ্বারাই তারা বাইর হতে পারবে না। এবার দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এই দ্বিতীয় বন্ধুর চাচাতো বোনের সাথে সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা ছিল। প্রেম ভালোবাসা থাকার কারণে এই চাচাতো ভাই চাচাতো বোনের সাথে অপকর্ম করার জন্য অনেক চেষ্টা করেছে, পারে নাই। একবার সুযোগ পেয়েছে, চাচাতো বোন এক বিপদে পড়লো। বিপদে পড়ার পর বলে, ও ভাই, আমি বিপদে পড়েছি, আমাকে কিছু টাকা দাও। এই কথা বলে টাকা দিল, কিন্তু শর্ত দিয়েছে সে অপকর্মের সাথে লিপ্ত হতে হবে। সে এটাও মেনে নিল। মেনে নেওয়ার পর যখন অপকর্মের সময় হলো, তখন চাচাতো বোন বলে, ভাই, আমার জীবনে আমার দেহের মধ্যে এই অপকর্মের দাগ লাগাই নাই। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ একজন আছে, আল্লাহকে ভয় করো। ওই চাচাতো ভাই আল্লাহর দ্বিতীয় বন্ধু, আল্লাহর কথা স্মরণ হলো, হওয়ার পর ভয় ঢুকলো দিলের ভিতরে। এবার বলতেছে, ও চাচাতো বোন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, শুধু তাই নয়, আমার থেকে যত টাকা পয়সা স্বর্ণ অলংকার নিয়েছ এইগুলিও তোমাকে ক্ষমা করে দিলাম, আর আমাকে দিতে হবে না। এই বলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, এমন দিনে তোমাকে ভয় করেছিলাম, ভয় করে অপকর্মের মধ্যে লিপ্ত হই নাই। আমি আমার চাচাতো বোনকে এত ভালোবাসতাম, তারপরও তাকে ক্ষমা করে দিলাম। আয় আল্লাহ, এই যে একটা ক্ষমা করলাম, তোমার ভয় দিলে এই ভিতরে ঢুকাইলাম, যদি আল্লাহ এই ইবাদতটা, যদি এই কাজটা যদি আমার ভালো হয়ে থাকে, এর বিনিময়ে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। গুহার মুখ থেকে পাথরটা আর একটু সরাই দিল, কিন্তু যতটুকু সরেছে এর দ্বারাও তারা এই গুহা থেকে বাইরে হতে পারবে না। এবার তৃতীয় বন্ধু আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, আমার বাড়িতে একজন মজদুরি কাম করেছে, কাম করার বিনিময়ে যে কোনো ঝগড়া হওয়ার কারণে সে তার মজদুরি তার বিনিময়ে না নিয়ে সে বাড়িতে চলে গেল। এখন আমি ভাবলাম, তার এই পাওনা টাকা যদি আমি না দিই, কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে। সে যে কোনো মুহূর্তে আসতেই পারে। এখন আমি এই তার টাকা দিয়ে বকরি কিনলাম, আস্তে আস্তে অনেক বেশি হয়ে গেল। বকরি বেচে এই টাকা দিয়ে গরু ক্রয় করলাম, এরপর উট কিনলাম, এইভাবে হইতে হইতে অনেক বিশাল বড় হয়ে গেল।
একদিন এই মজদুরি লোক তার টাকা নেওয়ার জন্য আসলো, আসার পর বলে, ও ভাই, তোমার এখানে আমি কর্ম করেছিলাম, কাজ করেছিলাম, কিন্তু টাকা নেই, টাকা দাও। তখন আল্লাহর বান্দা বলে, এই যে দেখো গরু ছাগলের উটের পালে সবগুলি তোমার। তখন ওই আল্লাহর বান্দা বলে, ও মিয়া, তুমি কি আমার সাথে মজা করছো? কয়, না না ভাই রে, তোমার সাথে আমি মজা করি না। তোমার এই পাওনা টাকা দিয়ে আমি বকরি কিনেছিলাম, গরু কিনেছিলাম, ছাগল কিনেছিলাম, ওট কিনতে কিনতে আসতে এরকম প্রশস্ত হয়েছে। এই যা কিছু আছে এই সবগুলি তোমার, তুমি নিয়ে যাও। এই আল্লাহর বান্দা নিয়ে গেল, অনেক খুশি হইল। তৃতীয় বন্ধু আল্লাহকে বলে, আল্লাহ, আমি ইচ্ছা করলে তার এই টাকা পয়সা মেরে দিতে পারতাম, সে সীমিত কিছু টাকা পেয়ে, তো ইচ্ছা করলে এর বিনিময়ে সামান্য কিছু টাকা দিয়ে বুঝ দিতে পারতাম, কিন্তু এই তার টাকা দিয়ে যা কিছু হয়েছে সবগুলো তাকে দিয়ে দিলাম। আর আল্লাহ, এই যে আমার কাজটা যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, এর বিনিময়ে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দারে, আমি তোদের শব্দ কবুল করে নিলাম, তোদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার মুখ থেকে পাথর সরাই নিলেন, তিন বন্ধু বাইরে হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, ইবাদত এমন ইবাদত করবা যেই ইবাদতের দ্বারা কাল কিয়ামতের দিন মুক্তি পাওয়া যায়, নাজাত পাওয়া যায়। এই জন্য ইখলাসের সাথে একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে, যেই ইবাদত দিয়ে কাল কিয়ামতের দিন নাজাত পাবো। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে মুসলমান গো, আজকে আমরা যে ইবাদত করি, এই ইবাদত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে না। এই জন্য আমরা খাঁটি দিলে আল্লাহর কাছে তাওবা করব, একনিষ্ঠভাবে তাওবা করব, এমনভাবে ইবাদত করব ইখলাসের সাথে, যে ইবাদত কি আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে।